গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল সকাল নিয়ে নিয়েছি লাল চা, আর আজকে না এই বিস্কুটটা নিয়েছি। এই বিস্কুটটা না দারুণ খেতে, কিন্তু মিষ্টি, তবু নিয়ে নিয়েছি আজকে দুটো। আজকে আর সুগার ফ্রি বিস্কুট নিয়ে নিই। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এই যে আমি বসে পড়েছি জানলার ধারে, এই বিস্কুটটা দিয়েই চাটা আজকে খাবো। হালকা মিষ্টি, অসুবিধা নেই। তো আমি চাটা খেয়ে নিই। আর এই যে মেয়েরা চলে যাচ্ছে স্কুল। তো এই যে লাইন করে এগুলো হোস্টেল মেয়েরা। এই যে সামনে যে ইয়েটা দেখতে পাচ্ছ, বিল্ডিংটা, এটা হলো এই মেয়েদের হোস্টেল। এটা হলো হলি ফ্যামিলি স্কুলের হস্টেল। চলে এসেছে সবজিওয়ালা, সবজিটা নিয়ে নিই। আসছি। কি যে নেব, লাল কাঁচা লঙ্কা নেই না? বেগুন কত করে? 100 দেন, দুটো দেন কচি দেখে। আর পেঁপে 40 টাকা? তাহলে একটা পেঁপে দাও ছোট দেখে। বেগুন দুটো দাও। পেঁপে দাও তাহলে। আচ্ছা দাদা, আপনাকে যদি বলি পেয়ারা এনে দিতে, পেয়ারা এনে দিতে পারবেন সকালবেলায়? তাহলে কালকে এনে দেবেন। হ্যাঁ, 500 আনবেন, ডাসা দেখে আনবেন আমার পাখির জন্য। হ্যাঁ, আমি তো বাজারে যাচ্ছি না, মনে করে আনবেন কিন্তু। 35 টাকা। কত হলো তাহলে টোটাল? সকালের ব্রেকফাস্ট রেডি, বসিয়ে দিয়েছিলাম ওটস, হয়ে গেছে ওটস। আর এদিকে টক দই বসানো আছে। আজকে সকালে এটাই খেয়ে নেব। চলে আসলাম রান্নাঘরে। এই যে কড়াই চাপিয়ে দিয়েছি। আজকে রান্না হবে। বরবটি কেটে নিয়েছি, চিংড়ি মাছ কাটার ধোয়া, নুন হলুদ মাখানো হয়ে গেছে। ওদিকে বেগুনও কাটা হয়ে গেছে, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে মা করে দিয়েছে মশলা, আর ওদিকে টমেটো কেটে নিয়েছি। কড়াই চাপানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কড়াইতে তেল। তো আজকে হবে বরবটি দিয়ে, বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, টমেটো দিয়ে একটাই চচ্চড়ি হবে, কারণ কালকের অনেকটা ইলিশ মাছের তরকারি আছে। তো ভাবলাম আজকে আর থাক, আজকে একটাই তরকারি হোক। এটাই রাতে রুটি দিয়ে হয়ে যাবে, এটাই দুপুরে হয়ে যাবে। তো আমি রান্নাটা এবারে চাপিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, এবারে আমি চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নিই। গোটা জিরেটা আজকের মাছালা আসেনি। তো আমাদের পাশের বাড়ির একটা ভাই, ও গেল বাজারে। ওকে বললাম একটুখানি, তাহলে তুই যখন বাজারে যাচ্ছিস আমাকে একটু চিংড়ি মাছ এনে দিস। তো আমাকে একটু চিংড়ি মাছ এনে দিল, ভালোই হলো। একটু চচ্চড়ির মধ্যে একটু চিংড়ি মাছ না দিলে ভালো লাগে না। আমার চিংড়ি মাছ ভাজা কমপ্লিট, এবার তুলে নিই। বেগুনগুলো ভেজে নেবো। তো আমি গোটা জিরে দিয়ে একবারে ভেজে চাপিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট, রেডি হয়ে গেছে। বরবটি দিয়ে, চিংড়ি দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে এই যে চচ্চড়ি। আর এইদিকে এটা বার করে নিয়েছি, ইলিশ মাছের তরকারিটা ফ্রিজে রেখেছিলাম কালকে, অনেকগুলোই আছে। তো এটা আমি এখন এই টিফিন কারি সমেতই এই যে পাশে গরম জল চাপিয়ে দিয়েছি, এর ওপরে বসিয়ে দেব। তাহলে ভাপে ভাপে গরম হয়ে যাবে। যেরকম তরকারি সেরকমই থাকবে, টেস্টটা একই রকম থাকবে। তো ওটা হোক আস্তে আস্তে গরম,
আর এদিকে এবারে এইটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। আর এদিকে দেখো এটা কি সুন্দর ফুটছে, ভেতরে কিন্তু সুন্দরভাবে গরম হয়ে যাবে। তো হচ্ছে হোক, গরম হয়ে গেলে এই গ্যাসটাও বন্ধ করে দেবো। আমার রান্না কমপ্লিট, ভাত বাড়া কমপ্লিট। এদিকে রেডি হয়ে গেছে চচ্চড়ি, আর এদিকে এই যে ইলিশ মাছটাকে হালকা করে গরম করে ভাপিয়ে নিয়েছি। তো কালকের থেকে আজকে দারুণ লাগবে টেস্টটা। এবারে আমি খাওয়াটা স্টার্ট করে দিই। প্রথমে একটু চচ্চড়ি নিয়ে নিই, চচ্চড়ি দিয়ে খাবো। চচ্চড়িটা একটু বেশি করেই করেছি, কারণ এখন দুপুরে ভাত দিয়ে খাবো আর রাতে রুটি করব, রাতে রুটি দিয়ে খেয়ে নেব। মা তো চচ্চড়িতে হাতই দেবে না, মা সবজি একদম পছন্দ করে না। এই যে এখান থেকে ইলিশ মাছ নেবে, ওই দিয়ে খাবে, চচ্চড়ি হাত দেবে না। আর আমি একটু সবজিটা বেশি খাই, আমার সবজি খেতে ভালো লাগে। দারুণ হয়েছে চচ্চড়িটা। খাওয়া দাওয়া হয়ে গেলে একটু চুলে কালার করার ইচ্ছা আছে, দেখি। তুমি এক তরকারি দিয়ে খাবা তো ইলিশ মাছটা? হ্যাঁ, আবার কি খাবো? খাওয়া দাওয়া কমপ্লিট, চলে আসলাম নাইটি চেঞ্জ করে। আজকে করব একটু কালার। এই যে আমার কালার রেডি, এবারে আমি কালারটা লাগিয়ে নেব। বসে পড়ি, আয়না দেখে দেখে একা একাই লাগাতে হবে। ফাইনালি আমার হেয়ার কালার কমপ্লিট। হেয়ার কালার লাগানো তো থাক, এখন
আধ ঘন্টা 45 মিনিট মতো রেখে তারপরে স্নানে যাব। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। দেখো চলে এসেছি রান্নাঘরে আর নিয়ে নিয়েছি গামলায় আটা। এই পার্লার বন্ধ করলাম, এবারে রাতে রুটি করতে হবে। তো আটাটা আমি মেখে নিই। আটা মাখা কমপ্লিট। এবারে মা বেলে দেবে আর আমি সেঁকে নেব। আর ওই যে উনি কথা বলতে আরম্ভ করে দিয়েছে, ওই যে মানে সবে আটাটা মাখা হলো, ওর কথা বলা স্টার্ট। মানে কখন রুটিটা সেঁকা হবে আর ও কখন খাবে, তাই তো তুলি? হ্যাঁ, তা আমি রুটিটা করে আসছি। তো আমার রুটি করা কমপ্লিট। এবারে রাতের খাবার খেয়ে নেব। নিয়ে নিয়েছি রুটি আর নিয়ে নিলাম চচ্চড়ি। এবারে খাওয়াটা স্টার্ট করে দিই। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। বাই, গুড নাইট।